গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আবারও ছুরি কাঁচির নিচে যেতে হচ্ছে তাকে। করতে হচ্ছে তার মূত্রনালীতে অস্ত্রোপচার। কিন্তু হঠাৎ কি হলো দখলদার এই ইহুদি শাসকের? বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। গত বছর হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়ে দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। তখন অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরে পেসমেকার বসানো হয়। এর আগে পানিশূন্যতার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। ওই সময়ই তার হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়ে, আর তখনই তার স্বাস্থ্য নিয়ে শুরু হয় জল্পনা। এরপর গত জানুয়ারিতে একটি মেডিকেল রিপোর্টে বলা হয় নেতানিয়াহু সম্পূর্ণ সুস্থ আছেন, তার পেসমেকার সঠিকভাবে কাজ করছে এবং তার হৃৎপিণ্ডে আর কোনো সমস্যা পরিলক্ষিত হচ্ছে না। কিন্তু চলতি বছরের মার্চেও ছুরিকাচির নিচে যেতে হয় নেতানিয়াহুকে। সেবার তার হার্নিয়ায় অস্ত্রোপচার করা হয়। ওই সময় বেশ কয়েকদিন সরকারি দায়িত্ব পালন থেকে দূরে ছিলেন ৭৫ বছর বয়সী এই ইহুদি শাসক। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এদিকে আবার অসুস্থ হয়ে পড়েছেন ইসরায়েলের এই শাসক। এবারে মূত্রনালীর সংক্রমণে ভুগছেন তিনি। গত মঙ্গলবার জেরুজালেমের হাদাসা হাসপাতালে পরীক্ষা নিরীক্ষায় জানা গেছে প্রোস্টেট বড় হয়ে গেছে তার। এ কারণে আবারও ছুরিকাচির নিচে যেতে হচ্ছে তাকে। রোববার অস্ত্রোপচারের মাধ্যমে তার প্রোস্টেট অপসারণ করা হবে বলে জানা গেছে। এ নিয়ে তৃতীয়বারের মতো অপারেশন হতে যাচ্ছে ৭৫ বছর বয়সী ইসরায়েলি এই শাসকের। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের অপারেশন আল আকসা ফ্লাডকে কেন্দ্র করে গাজায় গণহত্যা শুরু করে ইসরায়েল। ১৫ মাস ধরে গাজায় অবিরত ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে নেতানিয়াহুর বাহিনী। অঞ্চলটিতে ইহুদি সেনাদের হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ৪৫,৫০০ ফিলিস্তিনি। আহত হয়েছেন ১,০৮,০০০-এরও বেশি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছেন আরও কয়েক হাজার। খাবার, পানি, এমনকি চিকিৎসা জটিলতায় অঞ্চলটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। এ অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। এছাড়া হামাস যেসব জিম্মিকে গাজায় ধরে নিয়ে গিয়েছিল তাদের পরিবারের সদস্যরাও যুদ্ধবিরতির চুক্তির দাবি জানাচ্ছেন। তবে নেতানিয়াহু এসব দাবি উপেক্ষা করছেন, কারণ যদি তিনি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি করেন তাহলে তার জোট সরকার ভেঙে যেতে পারে। এতে প্রধানমন্ত্রিত্ব হারাবেন তিনি। আরিফ হাসান, এটিএন নিউজ।